হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন জিকে থেকে। লুসিয়েন্টের তোমাদের আজকে কম্পিউটারের ক্লাসটা হবে। তথ্য বর্ণনা এবং সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটা রয়েছে লুসিয়েন্টের তোমাদের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটাতে, সেই বইয়ের ইনফরমেশনগুলো তোমাদের করাবো। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে আসে। ওকে, এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সামে কম্পিউটার থেকে প্রশ্ন এখন আসছে, তাই তোমাদের কাছে কম্পিউটার ক্লাসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই আগে যে ক্লাসগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি অলরেডি, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। তোমাদের 4খানা ক্লাস এর আগে হয়ে গেছে। তোমাদের বেসিক ইনফরমেশান দিয়েছিলাম, ইনপুট আউটপুটের ক্লাস করিয়েছি, কম্পিউটারে মেমোরি করিয়েছি এবং পার্সোনাল কম্পিউটার করিয়েছি। আজকে তোমাদের করাচ্ছি ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড নাম্বার সিস্টেম। ওকে, আজকে এই চ্যাপ্টারটা তোমাদের করাবো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ওকে, তা লুসিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের কম্পিউটার থেকে প্রত্যেকটা এক্সামে যেহেতু এখন প্রশ্ন আসছে, তাই তোমাদের এই কম্পিউটারের ক্লাসগুলো তোমাদের কাছে অনেকটাই হেল্প করবে আসন্ন এক্সামগুলোতে। আর তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা করো। ওকে, তোমরা যদি এরকম ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো ক্লাসগুলো। তোমাদের একটা শেয়ারে এবং একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। অবশ্যই তোমরা শেয়ার করতে থাকবে এবং লাইক করতে থাকবে। ওকে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো। বাংলায় লুসিয়েন্টের প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস করানো হচ্ছে। সেই ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করো। হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, বায়োলজি প্রত্যেকটার ক্লাস তোমাদের করানো হচ্ছে। সেই ক্লাসগুলো তোমরা করবে বাংলা ভার্সানে। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে আমরা দেখে নেব কিছু বেসিক ইনফরমেশান ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড নাম্বার সিস্টেম সম্পর্কে। কি বলছে না, ডিজিটাল ডিভাইসগুলি বাইনারি নম্বর সিস্টেম ব্যবহার করে। ডিজিটাল যে ডিভাইসগুলো আছে অর্থাৎ কম্পিউটার বাইনারি নম্বর সিস্টেমকে ব্যবহার করে থাকে। এটা কি করে না, সাংখ্যিক ডেটা উপস্থাপন করে থাকে এই বাইনারি সিস্টেমের মাধ্যমে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটি সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 0, একটা 1। বাইনারি বলতে আমরা দুটো সংখ্যাকে বুঝি, একটা 0, একটা 1। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ইনফরমেশানটা। এখান থেকে বারবার এক্সামে ডাইরেক্ট প্রশ্ন আসে, ডিজিটাল ডিভাইসগুলো কোন সিস্টেমকে ব্যবহার করে কাজ করে? বাইনারি সিস্টেমকে ব্যবহার করে কাজ করে। আমাদের যে কম্পিউটার সমস্ত ডেটা ইনফরমেশান করছে সেগুলো কিন্তু সব বাইনারি সিস্টেমে কাজ করছে। বাইনারি পদ্ধতিটা কি, 0 to 1। ওকে, এটা কিন্তু মনে রাখবে, 0 এবং 1 হচ্ছে তোমার বাইনারি সিস্টেম। এই দুটো কোড হচ্ছে কম্পিউটার বোঝে। এই দুটো নাম্বার সিস্টেমকে ব্যবহার করে সমস্ত সাংখ্যিক ডেটা উপস্থাপন করে থাকে। ক্লিয়ার হলো? নাম্বার সিস্টেম হলো কম্পিউটারের সিস্টেম আর্কিটেকচার সংখ্যার প্রতিনিধিত্ব করার একটা কৌশল বলতে পারো এক কথায়। ওকে, এবার দেখো বিভিন্ন যে ডাটাগুলো হয় সেগুলো উপস্থাপনের ধরন আছে বিভিন্ন রকম। সেটা কীরকম হতে পারে? 4 ধরনের ধরন হতে পারে। এই 4 ধরনের নামটা কিন্তু মনে রাখবে। দশমিক সংখ্যা পদ্ধতি, যেটার বেস হচ্ছে তোমার 10। বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 2, যেমন হচ্ছে 0, 1, যেটা আমরা একটু আগেই পড়লাম। এটার কথা বলা হচ্ছে বাইনারি। 0 এবং 1কে বোঝায় বলে দুটোকে, তাই জন্য বেস। বেস বলতে কত সংখ্যাকে বোঝায় সেটা বলতে চাইছে। ওকে, আরেকটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যেটার বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটার বেস হচ্ছে 16। এখান থেকে প্রশ্নগুলো কিন্তু আসে, তাই এই সিস্টেম পদ্ধতিগুলো তোমরা জেনে রাখবে যে 4টে আছে তথ্য উপস্থাপন করার ধরন। একটা হচ্ছে তোমার দশমিক মানে হচ্ছে ডেসিমেল যেটাকে বলা হয়, একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল। ওকে, বোঝা গেল? এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পাশে একটা চার্ট দিয়েছি, বেস অনুযায়ী, বেসের ভ্যালু অনুযায়ী তোমার সেট অফ ডিজিটটা দিয়েছি একটু বোঝার জন্য। যেমন 3টে বেস থাকলে তার ভ্যালু হবে 3 হচ্ছে, যেমন হচ্ছে 0, 1, 2 এই 3টেকে আছে বলেই এটাকে বেস 3 ধরা। এরকমভাবে বেস 4, বেস 5, বেস 6 করে বেস 10, বেস 16 পর্যন্ত রয়েছে। বোঝা যাচ্ছে? সেটা এইভাবে সাজানো হয়। তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য চারটা তোমরা দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে বেসটা কীভাবে, কোন কোন বেসে কীভাবে পড়ছে। ওকে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে গণনা করতে গণনা সঞ্চালন এবং তথ্য সংরক্ষণ যে কম্পিউটার ব্যবহারকারী ড্যাশ নম্বর সিস্টেমের মধ্যে পড়ে। মানে বলতে চাই যে ক্যালকুলেট দ্য পারফর্ম অফ ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনগুলো যেগুলো হয়, ওকে, তথ্যের যে ক্যালকুলেশন করা হয় সেইগুলো ক্যালকুলেট করা এবং ডাটাকে স্টোর করা, সেই কম্পিউটার ব্যবহার করা হয় কোন সিস্টেমকে? ডেসিমেল সিস্টেম, বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম নাকি হেক্সাডেসিমেল সিস্টেম? এই আগের স্লাইডেই তোমাদের আমি ডিটেলসে সেটা বললাম, তাহলে নিশ্চয়ই এটার আনসার তোমরা করতে পারবে। এটা রাইট আনসার হবে বাইনারি। ওকে, বাইনারি সিস্টেম ব্যবহার করা থাকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বাইনারিতে হচ্ছে 0 আর হচ্ছে 1, এই দুটো হচ্ছে অক্ষর বোঝে বলে এর বেস হচ্ছে 2, তাই তো? এই জন্য কি দ্বিমূল বলা হয়ে থাকে বাইনারিকে। এই বাইনারি সিস্টেমের মাধ্যমে কিন্তু কম্পিউটারের সমস্ত ক্যালকুলেশন করা হয় এবং হচ্ছে ডাটাকে স্টোর করা হয়ে থাকে। ওকে, সংরক্ষণ করা হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, বারবার এক্সামে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর, বিট এই শব্দটি ড্যাশের জন্য সংক্ষিপ্ত, মানে দ্য টার্ম বিট, এই যে বিট যে টার্মটা আছে
এই শব্দটি শর্ট ফর্মটা বলতে চাইছে কি, মেগাবাইট, বাইনারি ডিজিট, বাইনারি ল্যাঙ্গুয়েজ নাকি বাইনারি নাম্বার? এটা রাইট অ্যান্সার কি হবে? বিট বলতে বোঝায় হচ্ছে সংক্ষিপ্ত রূপ কার না, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। এই যে বিট যে কথাটা, এর হচ্ছে ফুল ফর্ম বলতে পারো বাইনারি ডিজিট, বা বাইনারি ডিজিটের শর্ট ফর্ম হচ্ছে বিট। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর, ড্যাশ হলো প্রায় 1 বিলিয়ন বাইট। তাহলে 1 বিলিয়ন বাইট সমান কিলোবাইট, মেগাবাইট, বিট নাকি গিগাবাইট সেটা বলতে হবে। অ্যাপ্রক্সিমেটলি বলতে বলেছে, মানে প্রায়। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? গিগাবাইট। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে 1 গিগাবাইট প্রায় 1 বিলিয়ন বাইটের সমান। ক্লিয়ার হলো? গিগাবাইটকে জিবি বলা হয়, সংক্ষেপে বলা হয় জিবি। বোঝা গেছে? আমি এগুলো সম্পর্কে ডিটেলসে আসবো তোমাদের একটু পরেই, সেখানে তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে আশা করি এই প্রশ্নের আনসারটা বুঝতে পেরেছো যে 1 গিগাবাইট সমান হচ্ছে 1 বিলিয়ন বাইট। এবার তোমাদের আমি একটু বিট সম্পর্কে ডিটেলসে ধারণা দিয়ে দেবো। একটি বিট কম্পিউটিং তথ্যের সবচেয়ে মৌলিক একক, এটা কিন্তু মনে রাখবে। এখান থেকেও প্রশ্ন আসে যে বিট কি। অ্যাকচুয়ালি বিট জিনিসটা কি? বিট হচ্ছে কম্পিউটারের যে তথ্যগুলো আছে, ডেটাগুলো যেগুলো আছে, তার যে একক করার যে মৌলিক একক, সবচেয়ে ছোট একক হচ্ছে বিট। এই বিট হচ্ছে 0 বা 1 হতে পারে। ওকে, এই জিনিসটা কিন্তু জেনে রাখবে, ভালো করে বুঝবে। হাফ বাইট বা 4 বিট সমান 1 নিবেল, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। দেখো প্রশ্নটা দুভাবে আসতে পারে, যে কত বিটে হচ্ছে 1 নিবেল হয়। 4 বিটে হচ্ছে 1 নিবেল, 4 বিট সমান হচ্ছে 1 নিবেল হয়। এবার যদি প্রশ্ন আসে যে কত বাইটে হয়, তখন কিন্তু 4 বাইট করে দিলে হবে না, বাইট আলাদা, বিট আলাদা। বিট হচ্ছে সব থেকে ছোট। ওকে, বিটের পরে হচ্ছে বাইট থাকে। তার মানে এখানে মনে রাখবে যে 1 বাইট বলতে গেলে 1 বাইট সমান হচ্ছে 8 বিটের সমতুল্য। ওকে, 1 বাইট সমান হচ্ছে 8 বিট, এটা কিন্তু মনে রাখবে। এটা মনে রাখলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। 8 বিটকে নিয়ে হয় হচ্ছে 1 বাইট। ওকে, 8 বিটে 1 বাইট হয়। এখানে বলেছে হাফ বাইট সমান 1 নিবেল, বা 4 বিটে হচ্ছে 1 নিবেল। এই দুটোই মনে রাখবে, দুটো ভাবেই কিন্তু প্রশ্ন আসে। যদি প্রশ্নে বলে যে কত বিট সমান 1 নিবেল, তাহলে বলবে 4 বিট সমান 1 নিবেল। যদি বলে কত বাইট সমান 1 নিবেল, তাহলে বলবে হাফ বাইট সমান 1 নিবেল। এই দুটো বুঝবে। এখানে এই জিনিসটাই তোমাদেরকে বলা হয়েছে, 1 বাইটে কত বিট তৈরি করে, 8 বিট। তাহলে এটা বুঝতে পারলে 1 বাইটে হচ্ছে 8 বিটস হয়। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার আমরা আর একটা ইনফরমেশন জেনে নেব, 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। এটা তোমাদের জানতে হবে। এই লিস্টটা তোমরা যদি জেনে রাখো, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এক্সামে আসে, যে কোনো এক্সামের জন্য, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 কেবি অর্থাৎ 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 এমবি অর্থাৎ 1 মেগাবাইট, এমবি কথার অর্থ হচ্ছে মেগাবাইট। 1 এমবি সমান 1024 কেবি, মানে 1024 কেবিতে 1 এমবি হয়। কেবি হচ্ছে সব থেকে ছোট। ওকে, 1 কেবি সমান 1024 বাইট। 1 বাইট সমান হচ্ছে 8 বিট, 1 কেবি সমান হচ্ছে 1024 বাইট, আর হচ্ছে 1 এমবি সমান হচ্ছে 1024 কেবি। 1 জিবি সমান হচ্ছে 1024 এমবি। ওকে, 1024 এমবিতে 1 জিবি হয়, আর 1024 জিবিতে 1 টিবি হয়। টিবি কথার অর্থ হচ্ছে টেরাবাইট, আর জিবি হচ্ছে গিগাবাইট। ওকে, তাহলে বোঝা গেল। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই ইনফরমেশন থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন এখান থেকে এসেছে। ওকে, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের জানতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো জিনিসটা। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 1 মেগাবাইট প্রায় ড্যাশের সমান। দেখো একটু আগে তোমাদের আমি 4টে বাইট সম্পর্কে বললাম, তাই আশা করি এবার এই আনসারটা তোমরা দিতে পারবে। 1 মেগাবাইট প্রায় ড্যাশের সমান 1000 বিটসের সমান, 1 মিলিয়ন বাইটসের সমান, 2000 বাইটসের সমান, 1000 বাইটসের সমান। এই 1000, 2000, 1000 বাইটস এইগুলো কোনোটাই তো আনসার হবে না, কেননা 1 মেগাবাইট, মেগাবাইট হচ্ছে এমবি, এমবিকে বলা হয় মেগাবাইট। তাহলে 1 মেগাবাইট প্রায় কত সমান? 1 বিলিয়ন বাইটসের সমান। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বাইটস। ওকে, বা বিটের নয় কিন্তু, এটা যেন ভুল করে বিটসে দাগ দিয়ে দেবো না, এটা হবে বাইটস। ওকে, বাইটস আলাদা, বিটস আলাদা। ওকে, একটু আগেই তোমাদের আমি বলে এসেছি। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর, একটি বাইনারি নির্বাচন কতগুলি বিকল্প প্রস্তাব করতে পারে? হাউ মেনি অপশান ডাজ এ বাইনারি চুজ অফার? 1, 2, 3। অপশান ডি বলছে কম্পিউটারের মেমোরির পরিমাপের ওপর নির্ভর করে। তাহলে 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ দুটো নির্ভর করে। ওকে, একটি বাইনারি নির্বাচন কতগুলি বিকল্পকে প্রস্তাব করতে পারে? 2কে। কেন? একটা বাইনারি সবসময় 0 এবং 1 এই দুটোতে নেয়, তাই তো। বাইনারি সবসময় 0 আর 1 কোডে বোঝে, তাই জন্য হচ্ছে 2 হচ্ছে আনসার হবে। 0 একটা, 1 একটা, তাহলে 2। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট স্টোরেজ মিডিয়াম কতটা ডেটা ধারণ করতে পারে তা ড্যাশ নির্দেশ করে। অর্থাৎ একটা স্টোরেজ যে মিডিয়াম থাকে সেটা কতটা ডেটা ধারণ করতে পারবে তা ড্যাশ নির্দেশ করে। অ্যাক্সেস, স্টোরেজ, ক্যাপাসিটি নাকি মেমোরি? রাইট অ্যান্সার কী হবে? ক্ষমতাকে নির্দেশ করে, ক্যাপাসিটি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
দ্য ক্যাপাসিটি ইন্ডিকেটেড, সেখানে ক্যাপাসিটি হবে ড্যাশটা। চলো পরবর্তী প্রশ্ন, একটি কম্পিউটার বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে এমন তথ্যের ক্ষুদ্রতম একক ড্যাশ নামে পরিচিত। দেখো প্রথমে তোমাদের যে ইনফরমেশনটা দিচ্ছিলাম এইখান থেকেই তোমার প্রশ্নটা দিয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এর প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে। তাই কম্পিউটারকে বুঝতে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে এবং প্রক্রিয়াকরণ করতে যে তথ্যের একটা ক্ষুদ্রতম একক কোনটাকে বলা হয়, ডিজিট, বাইট, বিট নাকি কিলোবাইট? অবশ্যই বিটকে বলা হবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেননা তোমার কোনো তথ্যের ক্ষুদ্রতম একক কাকে বলা হয়, প্রাইমারি একক বা ক্ষুদ্রতম একক বিটকে বলা হয়। এটা আমরা তোমাদের প্রথমেই বললাম। পরবর্তী প্রশ্ন, একটি কম্পিউটার একটি ড্যাশ নম্বর সিস্টেমে কাজ করে, ডেসিমেল, বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমেল? দেখো চারটেই তোমাদের একটু আগে বলেছি, তাই এটা সকলেই আনসার আশা করে দিতে পারবে। তাহলে একটি কম্পিউটার কোন সিস্টেমের উপর কাজ করে, কোন নাম্বার সিস্টেমের উপর? বাইনারি নাম্বার সিস্টেমের উপর কাজ করে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা 0, 1 কোডে বোঝে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের ডেটা প্রক্রিয়া করার জন্য ড্যাশ সিস্টেম ব্যবহার করে, তাই কম্পিউটারের ডেটাকে প্রক্রিয়াকরণ করার জন্য কোন সিস্টেম ব্যবহার করে? এটাও তোমাদের আমি প্রথমে বললাম। এটা হবে কোন অপশান, বাইনারি, প্রসেসিং, কিলোবাইট না? অপশান ডি বলছে হচ্ছে প্রতিনিধিত্বমূলক, তাহলে রাইট অ্যান্সার হবে বাইনারি। তাহলে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণ এটা কিসের মাধ্যমে বোঝে? বাইনারি সিস্টেমের মাধ্যমে বোঝে। প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু তোমরা যদি মূল বিষয়টা জেনে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব ইজিলি করতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 10 নম্বর। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ব্যাংকিং, এসএসসি প্রত্যেকটা এক্সামে রিপিট হওয়া প্রশ্ন, কিন্তু এগুলো লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমাদের এক্সামে কিন্তু থাকে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘাঁটো এখান থেকে হুবহু ডাইরেক্ট প্রশ্ন কিন্তু তোমার এক্সামে আসছে। তাই খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ক্লাসটাকে একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, চলো আমরা 10 নম্বর প্রশ্নটা দেখে নিই। একটি কম্পিউটারের তথ্য ড্যাশ হিসাবে সংরক্ষণ করা হয়, মানে কম্পিউটারের যে তথ্যগুলো আছে, ইনফরমেশানগুলো, সেগুলো স্টোর করা হয় অ্যানালগ ডাটা হিসাবে, ডিজিটাল ডাটা হিসাবে, ওয়ার্ড ডাটা হিসাবে নাকি মডেম ডাটা হিসাবে? রাইট অ্যান্সার কী হবে? ডিজিটাল ডাটা হিসাবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 11 নম্বর। এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। বাইনারি ভাষায় বর্ণমালার প্রতিটি অক্ষর, প্রতিটি সংখ্যা এবং প্রতিটি বিশেষ অক্ষর ড্যাশের একটি অনন্য সমন্বয় দ্বারা গঠিত। তাহলে বাইনারি ভাষায় যে বর্ণমালার যে প্রতিটি অক্ষর থাকে, প্রতিটি সংখ্যা থাকে এবং প্রতিটি যে বিশেষ অক্ষরগুলো থাকে সেগুলো একটা সমন্বয় গঠিত হয়, সেটা কোনটা হবে? 4টে অপশানের মধ্যে 8 বাইটস, 8 ক্যারেক্টার্স, 8 কিলোবাইটস নাকি 8 বিটস? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 8 বিট হবে। ওকে, এটা হবে রাইট অ্যান্সার, মানে এই ড্যাশটায় বসবে তোমার 8 বিট। 8 বিটের একটি অনন্য সমন্বয় গঠিত, 8 বাইট নয় কিন্তু 8 বিট হবে। ভালো করে দেখে আনসার করবে, 1 বাইট হচ্ছে 8 বিটস তৈরি করে। ওকে, চলো এর অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, 8, 0 বা 1 এর একটি স্ট্রিংকে কি বলে? মেগাবাইট, বাইট, কিলোবাইট নাকি গিগাবাইট? রাইট অ্যান্সার কি হবে? বাইট বলে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 0 বা 1 একটা স্ট্রিংকে কি বলা হয়? বাইট বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, একটি বাইট 8টি সংলগ্ন বাইনারি ডিজিট অর্থাৎ বিটের নিয়ে গঠিত হয়। এটা ভালো করে মনে রাখবে যে একটা বাইট যেটা হয়, 1 বাইট সমান হচ্ছে তোমার 8 বিটের হচ্ছে তোমার সমান, এই জিনিসটা তোমরা জানবে। আর প্রতিটিতে একটি 0 বা 1 থাকে। বিট হচ্ছে তোমার সর্বনিম্ন একক, মানে ক্ষুদ্রতম একক বলতে পারো বিট। 8টা বিট মিলে তৈরি হচ্ছে 1 বাইট, এই জিনিসটা তোমরা জানবে। ওকে, বিটগুলো স্ট্রিং একটি বাইট তৈরি করে যা কম্পিউটার দ্বারা একটি ইউনিট হিসাবে প্রক্রিয়াকরণ করে। বাইট হলো কম্পিউটারের প্রযুক্তিতে স্টোরেজের ক্ষুদ্রতম অপারেবল ইউনিট। একটা ক্ষুদ্রতম অপারেবল ইউনিট হচ্ছে তোমার বাইট। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। নিচের কোনটি স্টোরেজের বৃহত্তম একক? জিবি, টিবি, এমবি নাকি কেবি? অর্থাৎ শর্ট ফর্মগুলো দিয়েছে তোমাদের, ওই জন্য প্রথমেই শর্ট ফর্মের ফুল ফর্মগুলো করিয়ে দিয়েছি। জিবি হচ্ছে গিগাবাইট, টিবি হচ্ছে টেরাবাইট, এমবি হচ্ছে মেগাবাইট, কেবি হচ্ছে কিলোবাইট। তাহলে এখানেও দেখো এই প্রশ্নটার আনসার যারা প্রথম থেকে দেখছো ক্লাসটা তারা কিন্তু করতে পারবে। স্টোরেজের তাহলে বৃহত্তম একক তাহলে কোনটা হবে? লার্জেস্ট ইউনিট অফ স্টোরেজ, এটা হবে তোমার টিবি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ টেরাবাইট হবে রাইট অ্যান্সার। কেন না? টিবিটা সব থেকে বড়। আর যদি প্রশ্নটা আসতো স্টোরেজের ক্ষুদ্রতম একক, এখানে বৃহত্তম বলেছে, যদি ক্ষুদ্রতম বলতে তাহলে কোনটা আনসার হতো? কেবিটা আনসার হতো, কেন কেবিটা সব থেকে ছোটো 4টে অপশানের মধ্যে। তার কেবির পর হচ্ছে এমবি, তারপর জিবি, তারপর হচ্ছে তোমার টিবি, তাই তো? তোমাদের প্রথমেই আমি তোমাদের 4টা দিয়েছিলাম, সেই 4টা যারা মনে রাখবে তারা এই আনসারগুলো খুব ইজিলি করতে পারবে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, 1 টিবি অর্থাৎ 1 টেরাবাইট সমান হচ্ছে 1000 গিগাবাইট। কি বললাম? গিগাবাইট অর্থাৎ জিবি, মানে 1 টিবি সমান 1000 জিবি। ওকে, বা বলতে পারো কত এমবি? 1 টিবি সমান 10 লাখ এমবি। ওকে, এটা কিন্তু মনে রাখবে, বোঝা গেল? আর একটা জিনিস জানবে, 1024 কেবি নিয়ে 1 এমবি হয়,
ওকে 1024 KB হলে তবে 1 MB হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আর ওই প্রথমে যে চারটা দিয়েছিলাম তোমাদের কেবি এমবির, ওই চারটা কিন্তু মনে রাখবে, তাহলে প্রত্যেকটা আনসার তোমরা করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ড্যাশ প্রায় 1 বিলিয়ন বাইট, মানে একটি কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট নাকি বিট, কোনটি প্রায় 1 বিলিয়ন বাইটের সমান? তাহলে 1 বিলিয়ন বাইটের সমান কোনটি? গিগাবাইট মানে জিবি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো করে বুঝে আনসার করবে। এই প্রশ্নটা অনেকেই ভুল করে এবং এই প্রশ্নটা এক্সামে 90% কমন থাকে, প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা আসে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ডিজিটাল স্টোরেজের ক্ষুদ্রতম একক হলো কোনটি? এটা সকলেই এবার আনসার করতে পারবে। ডিজিটাল সিস্টেমের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। ওকে, এই প্রশ্নটা নানাভাবে আসে এক্সামে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সংক্ষিপ্ত রূপ কেবি। ওকে, সাধারণত ড্যাশকে বোঝায়, তাহলে এই সংক্ষিপ্ত রূপ এটাকে কি বোঝায়, মানে কেবিকে কি বলা হয়? কিলোবাইট বলা হয়। কোন অপশান আছে দেখো? অপশান সি আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে কিলোবাইটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেবি। ওকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা হয় কি হিসাবে? অ্যানালগ ডাটা, ডিজিটাল ডাটা, ওয়ার্ডস ডাটা নাকি মডার্ন ডাটা? তাহলে কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা হয় ডিজিটাল ডাটা হিসাবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, 1000 বাইট হলো কত? এই প্রশ্নটা অনেকবার এক্সামে আসে। 1000 বাইট সমান হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট নাকি টেরাবাইট? একটু আগে তোমাদের আমি বললাম, এটা রাইট অ্যান্সার হবে তোমার অপশান এ, অর্থাৎ কিলোবাইট। 1000 বাইট সমান 1 কিলোবাইট। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আজকে এই 18টা প্রশ্ন তোমাদের ছিল এই চ্যাপ্টারে লুসিয়েন্টে, তোমাদের করালাম। আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের মনে হয় অনেকটা হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, যাতে করে তোমাদের নেক্সট ক্লাসগুলো আমি আনতে পারি। তোমরা শেয়ার করলে তবে আমি নেক্সট ক্লাসগুলো নিয়ে আসবো এইভাবে। ওকে, আর অন্যান্য ক্লাসগুলো লুসিয়েন্টের করতে থাকো তোমরা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।